বন্ধুরা, সাধারণত এমন ঘটনা শুধুমাত্র গল্পে শোনা যায়, যেখানে মানুষ থেকে পশু সবাই পাথরে পরিণত হয়েছে। কিন্তু ইতালিতে এমন একটি প্রাচীন শহর রয়েছে যেখানে এমন ঘটনা বাস্তবে ঘটেছিল। একটি ছিমছাম শহর, গোটা কয়েক মানুষের বাস। তবে হঠাৎ করেই এক দুর্যোগ নেমে এসেছিল ইতালির এই শহরটিতে। সেই দুর্যোগে শেষ হয়ে গিয়েছিল পুরো শহরটাই, শুধু পড়েছিল সেই শহরের বসবাস করা মূর্তিগুলোই। কথা বলছি পাম্পেই শহরের কথা। প্রায় 1940 বছর আগে এই শহরে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে, যার জেরে শহরটি ধূলিসাৎ হয়ে যায়। এই জায়গা থেকে বিজ্ঞানীরা এমন কিছুর প্রমাণ পেয়েছেন, যার ভিত্তিতে বলা হয় সেই সময় একটা মানুষও বাঁচতে পারেনি। এই শহর প্রায় 70 একর জমির উপর দাঁড়িয়েছিল। এই শহরের গুহা দেখে অনুমান করা হয় যে শহরটিতে প্রায় 11 থেকে 15,000 লোকজন বসবাস করত। কয়েক বছর আগে এই এলাকায় একটি ঘোড়ার দেহের অংশ পাওয়া গিয়েছে, যে অংশটি সম্পূর্ণভাবে পাথর হয়ে গিয়েছে। এমন অনেক পাথরের অংশ এই এলাকা থেকে প্রায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই অংশগুলো দেখে মনে হয় যেন তাদের মধ্যে কোনোদিনই প্রাণ ছিল না। এগুলো কোনো পাথরের মূর্তি, কিন্তু এই পাথরের মূর্তিগুলোর পিছনের সত্য ঘটনা মানুষ জানলে ভয়ে আটকে উঠবে। বন্ধুরা, এই শহরের মানুষ ছিল খুবই ভয়াবহ। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না এবং বিভিন্ন ধরনের অন্যায়, অবিচারে এবং অনৈতিক কাজে লিপ্ত ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর তার গজব নাজিল করেন। আসুন জেনে আসা যাক কিভাবে এই গজব নাজিল হয়েছিল। পাম্পেই শহরের কাছে নেপালেসের খাড়িতে একটি আগ্নেয়গিরি ছিল, যার নাম মাউন্ট ভিউবিয়াস। অনেক বছর আগে হঠাৎ এই আগ্নেয়গিরিটি ফেটে যায়, যার ফলে ভারী মাত্রায় লাভা এবং বিভিন্ন ধরনের জৈব পদার্থ বের হয়ে যায়, যার ফলে বড় মাপের ক্ষয়ক্ষতি হয়। পাম্পেই শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালানোর অনেক আগেই এই আগ্নেয়গিরির লাভা এসে শহরটিকে তছনছ করে দেয়। এই কারণেই এই এলাকা এতটাই গরম হয়ে যায় যে, যার কারণে মানুষের রক্ত ফুটন্ত হয়ে পড়ে এবং মাথার ঘিলু ফেটে যায়। এই জৈব পদার্থ আসার ফলে এই শহরের বাসিন্দাদের ভয়াবহ মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাপমাত্রা নেমে যাওয়ার ফলে লাভা শক্ত হয়ে যায়, আর যার কারণে মানুষের শরীর পাথরে পরিণত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।